বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি? পারছো না তো? তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো যাই। আমরা যাব বলে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে শনিবারের দিন সকাল সকাল বেরোবো, ওই 5:30-6টার দিকে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্মগুলো সারলাম, তার সঙ্গে রাস্তাতে খেতে হবে বলে কিছু রান্না বান্না করলাম, তো ওই জন্য 9:30-10টা মতন বেজে গেছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমরা কি বাবা, আমি পাপাকে বলছি কি সাইডে দাঁড়াবা কেন? দোকানে। হ্যাঁ, হ্যাঁ ছেলেটা রাস্তায় বেরোতে না বেরোতে ওর এত খেতে ইচ্ছা করে, খিদে পেয়ে যায়। সেই তখন থেকে ঘ্যান ঘ্যান করেই গেছে। পাপার দোকান দেখলে দাঁড়াবে, চিপস খাবে। পেট খারাপ করবে বাবা, না? তুমি চিপস কি করে খাওয়া তাই একটু দেখাও তো। তোর আগে তোর পাপার জিভে লোল পড়ে যাচ্ছে ভাই। লো লো লো। হ্যাঁ, থামেন থামেন। এই লোকটার নাকের মধ্যে পাকা কি বলে, পাকা লোম, পাকা লোম, পাকা পাকা কুল। এই কুলটা তো বললাম, টিভি করে পিছনে পিছনেও আছে এই যে। এটা কোনো দোকান নাকি? পিছনে আছে। কিচ্ছু নেই এই জায়গায়। কিছু নেই। আর আমার মেয়েটা কই দেখা যাচ্ছে না তো? এই দেখো রাজকুমারী ব্যস্ত, কানে ও লিড রাজকুমারী লাগিয়ে, কোকো। কানে লিড লাগিয়ে কাজ করেই যাচ্ছে। এই রাজকুমারী কোকো। 4 বাজে মন্দির খুলবে, গেটের বাস থেকে একটু ভিডিওটা করে নিলাম। 4 বাজে মানে 4টের সময় গেট খুলবে। এই ভাত খাবে না? এই বাবা, এই 2:30 বাজে কিন্তু। এই যে এখানে রান্না হয়েছে পোলাও, এর মধ্যে পনির দেওয়া আছে, আর এখানে আছে শাহী পনির। এই হচ্ছে আমাদের খাবার। তুমি খাচ্ছ কেন? দাও। আমি কাজের লোক, আপনি কি করছেন? কাজ করতে পারেন? ওরে কত কাজ, খাওয়া দাওয়া দরকার। এই তুই খাবি তো? ঠিক, আর কিন্তু খাওয়া হবে না, আমি বললাম। ঠিক আছে। তুমি খাও, আমরা দুজন খাবো না। চা খাবি? দাদা, প্লেট দাও। না, প্লেট দাও, প্লেট দাও। এই যে এদিকে, 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 এই পাশে। ওই জায়গাতে খাও না, ওই যে। একটুখানি কি যে ঘুরছি রাত। আমিও খাবো ভাত খাবি? এখন। দেবে তো? এখন বলছে খাবে। তো এটা তাতে- রাতে পনির সবজি বন্ধ গেছে মনে হয়। কি আমার দাঁত কি মাম্মি? মেন কি বলো তো, আমরা তো এমন জায়গায় এসেছি তীর্থস্থান, তো তার জন্য মাংস করে নিয়ে আসেনি, পনির সবজি করেছি। জমে যাচ্ছে একদম। তবে আমরা কোথায় এসেছি সেটা কিন্তু এখনো দোকানও রইল, তোমরা কিন্তু বুঝতেই পারছো না কোথায়। ভিডিওটা দেখতে পাবো, বুঝতে পারবো আমরা কোথায় এসেছি। জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি একটা কথা বলতে পারি, হিন্দু ধর্মের সবচেয়ে শ্রেষ্ঠ তীর্থস্থানই এটা। নমস্কার ম্যাম, নমস্কার। এই দেখো মন্দিরটা, আর আকাশে মেঘ হয়েছে, অন্যরকমই লাগছে, মস্ত লাগছে, মস্ত। এ কি হবে, বৃষ্টি নেমে গেল তো? হোক না, আমরা তো আর গাড়ির ভেতরে ভিজে যাচ্ছি না। আমরা যেখানে যাচ্ছি পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি বর্ষা কোনো কিছুই থাকবে না। দেখো দেখো কি হয়, মেঘও তো করেছে সেরকম, অন্ধকার হয়ে গেছে, দেখছো না? মনেই হচ্ছে না যে এখন 2টো বাজে। কি অবস্থা দেখছো? এদিক তো অলরেডি বৃষ্টি পড়ছে, ওই দেখো। প্রথম থেকে আগে একবার আমরা যেদিন ওই কি
তো তাজমহলে ঘুরতে গেলাম, সেই দিন সেই দিন এত জাম, 5-7 ঘন্টা তো জামে ফেসে থাকলাম, আর বৃষ্টিতে হাঁটু অব্দি জল জমা, মানে গাড়ির তো অর্ধেক ডুবেই যাচ্ছে যাওয়ার সময় রাস্তা দিয়ে। আর আজকেও সেই অবস্থা দেখো। কি জানি আমাদের কপালটাই খারাপ। যাই হোক, চলো ঠাকুরের নাম করে তো যাই। বন্ধুরা অবস্থা দেখো, তোমাদেরকে বলতে বলতে কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। দেখো মানে একদম আস্তে আস্তে করে চালাতে হচ্ছে, বোঝাই যাচ্ছে না। আর আমরা এখানে গাড়ির মধ্যে বসে আছি তো, পাশের জন কি বলছে আমরা সেটাও বুঝতে পারছি না বৃষ্টির আওয়াজে। আর আমার বাবা চা খেয়ে চার কাপটা চিবাচ্ছে, এখন কি করবে বুঝতে পারছে না, তাই না বাবা? তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে না বলে আমি আর থাকতে পারছি না। তোমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছো কখন বলবো কোথায় যাচ্ছি বা দেখাবো। তো তোমাদেরকে আমি বলেই দিই, আমরা তো দিল্লিতে থাকি, যেখানে আমাদের বাড়ি সেখান থেকে 350 কিলোমিটার দূরে বৃন্দাবন, যেখানে হচ্ছে প্রেম মন্দির। তো প্রেম মন্দির দেখতে হলে সেখানে সন্ধ্যাবেলাতেই ঢুকতে দেয়, 4:30টার সময় গেট খোলে। ওই জন্য ভাবলাম রাধা কৃষ্ণ কোথায় আর কি লীলা করতো, কোথায় স্নান করতো সেটা আগে দেখে নি। বৃন্দাবনে এলে চারপাশে যেখানেই তুমি তাকাবে সব জায়গাতে দেখবে পুরনো পুরনো মন্দির। তো এখানে যখন এসেছি অনেকটা টাইম আছে, তাই ভাবলাম সব জায়গাতে ঘুরে ঘুরে দেখি। তো একটা মন্দির মধ্যে ঢুকেছি, আর এখানে দেখো কতগুলো বাদর খেলাধুলা করছে। এখানে সব জায়গাতে বাদরের ছড়াছড়ি। ये बात कैसे लग रहा है? বহুত বঢ়িয়া। कैसे महसूस हो रहा है आपको? कोई पसीना आ रहा है, कोई गर्मी लग रहा है क्या? আমরা 10 মিনিট ধরে পায়ে হেঁটে অবশেষে পৌঁছে গেছি যমুনা ঘাটে। তোমরা তো জানো যমুনা ঘাটে রাধারানী তার সখীগণদের নিয়ে স্নান করত, আর কৃষ্ণ তাদের জামা কাপড় চুরি করে নিয়ে, মানে বস্ত্র নিয়ে ওই কদম কাছে লুকিয়ে রাখতো। তো আমার কত বড় সৌভাগ্য বুঝতে পারছো, আমি সেই জায়গাটা সচক্ষে দেখতে পারলাম, তার সঙ্গে আমি আমার সন্তানদেরকেও দেখাতে পারছি। সত্যি এখানে পা রাখা মাত্র না আমার গায়ের লোম কিরকম যেন খাড়া হয়ে উঠছে, যাকে বলে শিহরণ দিয়ে উঠছে। আর আমি অনুভব করতে পারছি যে এখানে রাধা কৃষ্ণ তার সখীগণদের সঙ্গে, তার সঙ্গে কৃষ্ণ তো ছিলই, কত আনন্দ ফুর্তি করতো, মজা করতো, দুষ্টুমি করতো। আমার এরকম মনে হচ্ছে এই জায়গাতে আমি কিরকম যেন আগেও এসে ঘুরে গেছি। আশীর্বাদ করো আমার ছেলেরা, আশীর্বাদ করো। अरे इनियो बांगाली बांग्लाয় বলো। হ্যাঁ আশীর্বাদ করো। সব বৃন্দাবনে সব বাঙালি সব। এই দেখো ইনি বাঙালি, বাংলাতেই কথা বলছে। হ্যাঁ ওই বাঙালি যা আচ্ছা দিদিমা, তোমার বাড়ি কোথায় ছিল ওইটা একটু বলো। বাড়ি কলকাতা। কলকাতা কোথায়? আমরাও কলকাতার লোকই, বলো না একটু। তো বলো কলকাতা কোথায় বাড়ি? আমাদের আসল বাড়ি বলবো? হ্যাঁ বলো। বাংলাদেশ। তো পলাশি। হ্যাঁ পলাশি, পলাশি। পলাশি। পলাশি কোথায় পড়ে তো? নিজে নিজে পলাশি, নিজে পলাশি। আচ্ছা আচ্ছা পলাশি। দেবগ্রাম। দেবগ্রাম। তো ফের এইখানে কতদিন এসছেন আপনি? এখানে 22 সাল। 22 সাল হয়ে গেছে আপনার এখানে? 22 সাল হয়ে গেছে। তারপরে আপনার ছেলে পেলে সব দেশে। সব দেশে? আপনি একাই থাকেন এখানে, আর কেউ থাকে না? এই তো থাকি। এই তো থাকি। হ্যাঁ তো ও তো ঠিক আছে, সবই ছেলে পেলেই। আর ওদের এত বড় পবিত্র স্থানে আসার যখন সৌভাগ্য হলো, তাই ভাবলাম রাধা কৃষ্ণ যেই নদীতে স্নান করতো সেখানে কেন আমি একটুখানি মজা করব না। এখানে বোটগুলো চলছে, তো ভাবলাম ছেলে মেয়েদেরকে নিয়ে বোটে একটুখানি চড়া হোক। তারপরে আমার ছেলে মেয়েরা তো বোটে কখনো ওঠেনি বা নৌকাতে চড়েনি, তাই ওদেরকে নিয়ে কিছুক্ষণ বোটে মজা করব। আর দেখো উঠে দাঁড়িয়েছি, আমি আকাশের দিকে তাকাচ্ছি তো কিরকম যেন মনে হচ্ছে কৃষ্ণ ঠাকুরকেই দেখতে পাচ্ছি, আর চারিদিকে ওনার বাঁশির শব্দের আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা মন গড়া নয় বন্ধুরা, তোমরা একবার হলে যমুনা ঘাটে এসো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই যমুনা ঘাটটা আসলে কত বড় জাগ্রত। সত্যি বন্ধুরা, আমার কত জন্মের পুণ্যের ফলে এত বড় একটা মহৎ জায়গা, মানে পুণ্য স্থানে আমি আসতে পেরেছি। তো অনেক মজা হলো, খুনসুটি হলো, এখন কিছু সেলফি তোলা হচ্ছে। আমার ছেলে মেয়ে যখন খুব ছোট ছিল তখন এসেছিলাম আমরা প্রেম মন্দিরে, কিন্তু এই যমুনা ঘাটে আসা হয়নি। তো ভাবলাম ছেলে মেয়েদেরকে নিয়ে দেখিয়ে আসি, তাছাড়া ছোট মানুষ তো, ওদের এখন থেকে যেসব জায়গাগুলোতে ঘুরতে নিয়ে যাব বা দেখাবো সেই সবগুলো ওদের আর কি সারা জীবন মনে থাকবে, আর বলতে পারবে যে পাপা মাম্মি আমাদেরকে ওই জায়গাটা নিয়ে গেছিল। এখন যমুনাতে আমি আর আমার বর একটু পুজো করে নিয়ে বললাম, বাবা পৃথিবীবাসী যে যেখানে আছে সবাইকে ভালো রেখো আর সবার মনোবাসনা পূর্ণ করো। যমুনা ঘাটে পুজো দিয়ে আমরা চলে এসেছি বাকে বিহারী মন্দির দর্শন করতে, কিন্তু এখানে এসে দেখলাম খুব ভিড়, আর খুলবে 5:30টার সময়। তাই ভাবলাম এই মন্দিরের গেট খুলতে থাকুক, ততক্ষণ আমরা রঞ্জি মন্দিরটা দর্শন করে আসি। টোটো করে যাচ্ছি তো অনেকটা দূরে, আর এত বৃষ্টি হয়েছে পায়ে হেঁটে যাওয়া তো দূরের কথা, কোনো গাড়ি ঘোড়ায়
চলছে না। ওই জন্য আর কি টোটো করে গেলাম। আর এখানে দেখো কতটা জল জমে গেছে। সত্যি যারা যারা দর্শন করতে এসেছে সবার ভীষণ কষ্ট হচ্ছে, তার মধ্যে অন্য রকমের একটা আনন্দ অনুভূতি হচ্ছে যে এত সুন্দর জায়গা আমরা দেখতে এসেছি। এখানে এসে আমি রঞ্জি মন্দিরের সম্বন্ধে যেটা জানতে পারলাম বা দেখলাম, রঞ্জি মন্দিরের উচ্চতা হলো 773 আর চওড়া 440। তাহলে বুঝতে পারছো কত উঁচু আর কত চওড়া। আর এই মন্দিরটার বিশেষ করে আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, বাইরের দিকটা তো ভীষণ সুন্দর, আর এই মন্দিরের ভেতরে ঢুকলেও একই রকমের এরকম গেট দেখতে পাবে বা মন্দির দেখবে, তুমি বুঝতেই পারবে না যে কোথা দিয়ে আমি ভেতরে ঢুকলাম আর কোন গেটটা দিয়ে বাইরে বেরোবো। আর এখানে মন্দিরের পাশে বিভিন্ন ধরনের স্টল আছে, তুমি যদি চাও এখান থেকে বিভিন্ন ধরনের পোশাক আশাক কিনতে পারো। ছেলে মেয়েকে ভাবছি কিনে দেবো, তারপর যদি ওরা বলে যে ওরা অন্য কিছু কিনবো তাহলে সেটা আর কি কিনে দেবো। কোনো জায়গায় এলে সেখান থেকে কোনো না কোনো কিছু কিনে নিয়ে যেতে হয়, তাহলে স্মৃতি হিসাবে সেটা আর কি রাখা যায়, মনে পড়বে যে আমরা ওই জায়গাটা গিয়েছিলাম আর কি। তো আমরা ভেতরে চলে এসেছি, এখানে জুতো রাখার জায়গাতে জুতো রেখে তারপরে আর কি মন্দিরের ভেতরে যাব। কথায় আছে না, মন্দির মসজিদে গেলে জুতো চুরি হয়, সেরকম একটা ঘটনা ঘটে গেছে। একজন জুতো রেখে মন্দিরের ভেতরে গেছিল, তার জুতোটা এসে আর পাচ্ছে না। সত্যি সেই সব কথাগুলো আর কি মনে পড়ে যাচ্ছে এখানে এসে। রঞ্জি মন্দিরের সব থেকে আকর্ষণীয় জিনিস হলো দেওয়াল। প্রত্যেকটা মন্দিরের দেওয়ালের গায়ে দ্রাবিড় স্টাইলে ডিটেলিং করা আছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে দেখেছো একটা কুয়ো মতন, এই কুয়োতে অনেক বড় বড় মাছ দেখলাম, তবে এই কুয়োর মূল মাধুর্য কি সেটা অবশ্য আমি এখানে এসে এখনো জানতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে এসে থাকো আর যদি জেনে থাকো এই কুয়োটা কিসের জন্য, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমরা তো এতদিন ধরে সোনার তাল গাছের কথা শুনেছি, আজ পর্যন্ত চোখেই দেখিনি। মানে এত দিনের তপস্যা আজকে পূর্ণ হবে। চলো তোমাদেরকে দেখাবো সেই বৃন্দাবনের সোনার তাল গাছ। আর তোমরা কে কে শুনেছো বৃন্দাবনে সোনার তাল গাছ আছে, তারা কমেন্টে জানাবে। এই হলো সেই সোনার তাল গাছ বন্ধুরা, এখানে দুটো আছে, তবে দেখলাম একটা গাছ কাটার, একটা এখনো পর্যন্ত যেরকম ছিল সেরকমই আছে, পুরোটাই সোনা দিয়ে তৈরি। আমার তো ভীষণই ভালো লেগেছে সোনার তাল গাছ নিজের চোখে দেখতে পেয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভ্লগটির কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, তাহলে আমি যখন কোনো এরকম সুন্দর সুন্দর ভ্লগ আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, সব থেকে আসল কথাটা বলতেই তো ভুলে গেছি, প্রেম মন্দিরের সম্পূর্ণ ভ্লগটি দেখতে পাবে 29 তারিখে দুপুর 2টোর সময়। সবাই ভালো থেকো, বাবা।